ভাবলাম একটু ব্যালকনিতে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলবো, কোনো উপায় নেই, প্রচণ্ড আওয়াজ, এত আওয়াজ যে কি বলবো। আমাদের এত ভিড় হয়েছে নিচে যে কি বলবো। আমাদের নিচে হাল খাতার জন্য দেখো পেছনে প্যান্ডেল হয়েছে, তো এখন একটু নেমন্তন্ন খেতে বেরোচ্ছি আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে, সেখানে গৃহপ্রবেশের নেমন্তন্ন রয়েছে, সেই জন্য একটু রেডি হয়েছি, সাজুগুজু করে নিয়েছি। আর এত ভিড় দুধটায় যে কি বলবো, মানে আমার বাড়ির চারপাশটা মনে হচ্ছে যেন একটা বিয়ে বাড়ি। তোমাদের সঙ্গে যখন আমি বেরোবো অবশ্যই শেয়ার করবো, দেখবে কী অবস্থা। তো আজকে তোমাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। আর চলো, এই দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, আর এই যে লম্বা লাইন পড়েছে পেছনে, দেখেছো কত বড় লাইন পড়েছে, ভেতরে সব হালখাতা হচ্ছে। আর আমি আর ভিড় ঠেলে বেরোতে পারছি না, কি সাংঘাতিক জ্যাম হয়ে গেছে, গাড়ি যেতে পারছে না। আসলে রাস্তাটা আমাদের খুব ব্যস্ত রাস্তা, তো একটু লোকজন যদি সাইডে থাকে গাড়িগুলো যেতে অসুবিধে হয়ে যায়। চলে এসেছি আমি পুজোতে, যার বাড়িতে আমাদের নিমন্ত্রিত আছি। তো সেই দাদার বাড়িতে আমরা পৌঁছে গেছি, আর এই যে সব বন্ধুর বউরা আমরা এক জায়গায় হয়েছি। ঠাকুরঘরটা নতুন করে করেছে, খুব সুন্দর হয়েছে। আর আমরা মহিলার এক জায়গায় হলে সে তো প্রচুর গল্প জমে যায়। ওইদিকে গিয়ে চলে গেছে, সব আলোগুলো পড়ছে তো মুখগুলো। সব ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখছি, তো চলে এবার আমরা ছাদে যাবো। আমরা এখন সবাই ছাদে চলে এসেছি। আর আজকে না সারাদিনে খুব বৃষ্টি হয়েছিল, এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু সারাদিন হওয়াতে ঠান্ডা একটা ওয়েদার, চারপাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর আমি এত হইচইয়ের মধ্যে থাকি না, আমার এরকম শান্ত পরিবেশ খুব ভালো লাগে। দেখো কি সুন্দর লাগছে না, দূরেই একটা মাঠ দেখা যাচ্ছে, ওখানে খেলাধুলো করে, ফুটবল খেলা টেলা হয়, অনেক প্রোগ্রামও হয় আর কি। তো যাই হোক, অসাধারণ লাগছে চারপাশটা। আর ওই যে দূরে সব খাওয়া দাওয়া করছে, ছাদের মধ্যে আমরা এক প্রান্তে রয়েছি, আর ওই যে ওপাশে সব খাওয়া দাওয়া হচ্ছে। চলো এবার আমরাও খেতে বসবো। চলো বন্ধুরা, আমরা তো খেতে বসে পড়েছি। আজকে খুব সুন্দর লাগে। কেউ বসেনি, যেহেতু পুজোর উদ্দেশ্যে আমাদের খাওয়া দাওয়া, তো তাই জন্য সব নিরামিষই ছিল। এই যে ফ্রাইড রাইস ছিল, বেগুনি, আলুর দম, তারপরে পনির ছিল, চাটনি, রসগোল্লা সবই ছিল। তো রান্নাগুলো খুব ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া করে এবার আমি ঐশ্বর্যকে নিয়ে বাড়ি চলে আসবো। অমিত আসতে পারেনি, আর অঙ্কিতাও আসতে পারেনি, ওর যেহেতু অফিস আছে। তো চলো খেয়ে নিই। বিরিয়ানি। তো অবশেষে আমি এই দেখো বাড়িতে চলে এসেছি, বাড়ির কাছাকাছি আর কি, এখনও ঢুকিনি।
আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছ বাড়ির বাইরেটা, ওই যে বললাম না মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। দেখো কি সুন্দর সাজিয়েছে। আর কি বলবো, মানে লোকজন এখন একটুখানি হালকা হয়েছে, তাও অল্প কিছু লোক আছে। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। শুভরাত্রি।